भारत माता की भारत माता की भारत माता की जय हिंद। नमस्कार। मालदा डिफेंस फिजिकल एकाडेमीতে সবাইকে স্বাগত জানাই। আজকে গত বছর 2024-25 যে এসএসসি জিডি রিক্রুটমেন্ট ছিল, তো ওই রিক্রুটমেন্টে আজকে দুটো ছেলে আমার এখানে অভিজিৎ মণ্ডল আর বিশাল সরকার, তো এরা দুজনই বিএসএফ এ বর্ডার সিকিউরিটি ফোর্স, হ্যাঁ ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলে না, তো বর্ডার সিকিউরিটি ফোর্সে জয়েনিং হয়েছে, প্লাস এরা ট্রেনিং করছে, বেসিক ট্রেনিং যেটা হয়। আর ওই মিড টাইম রেখে আবার এসছে আমার একাডেমিতে। তো অভিজিৎ আর আমার বিশালকে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ তোমরা যে এখানে এসছো। আর বাকি রইল যে এরা দুজনই, বিশাল সরকার এখানকার লোকালি ছেলে, মালদা এখানে বাড়ি। তো আমার যখন একাডেমি শুরু হয়েছিল তখন থেকে এ চেষ্টা চালিয়ে যাচ্ছিল অনবরত, 2.5 বছর 3 বছর প্রায় চেষ্টা করার পরে তারপরে এ বিএসএফে জয়েনিং পেয়েছে। তো এবার এখানে দেখার ব্যাপার হলো যে কেউ যদি কন্টিনিউ করতে থাকে, তার যদি এম থাকে, তার যদি ওখানে গোল থাকে যে না আমি এই জিনিসটা নিবই এই চাকরিটা নিবই, তো তার জন্য সেই চাকরিটাই আছে, বোঝা গেল তো। শেখার বিষয় আছে, প্রায় 2.5 থেকে 3 বছর চেষ্টা করেছে, আর চেষ্টার পরে আজকে সাকসেস হয়ে এখানে এসেছে। এইরকমই অভিজিৎ আমার এখানে পরীক্ষায় পাস করে এসেছিল, ফিজিক্যালে অনেক কমজোর ছিল, হ্যাঁ, তো এর চেয়ে বেশি পরিশ্রম হয়তো কেউ করেনি, এত পরিশ্রম এ করেছে। যে কমজোর থাকে কিনা সে যদি পরিশ্রম করে তার জন্য সেটা বেশি হয়ে যায়, বোঝা গেল তো। এখন আমাদের হয়তো অর্পণ আছে, যারা ফিট ছেলে আছে, এদের জন্য অতটা পরিশ্রম করতে হবে না, কিন্তু এ হয়তো প্রবলেম ছিল, অনেকটা টাইম লাগতো, কিন্তু এতটা চেষ্টা করেছে, এতটা খেটেছে, এখানে এত পরিশ্রম করছে, আর পরিশ্রমের ফল আজকে তোমাদের সামনেই আছে। দেখো, হ্যাঁ, আরেকবার মালদা ডিফেন্স একাডেমিতে তোমাদের স্বাগত জানাই। আর অনেক গর্বের ব্যাপার যে তোমরা এখানে এসছো। আমি আরও চাই যে তোমরা ভালো মতো থাকো, আর আমাদের দেশের নাম আগে নিয়ে যাও, পশ্চিমবঙ্গের নাম আগে নিয়ে যাও, মালদা ডিস্ট্রিক্টের নাম আগে নিয়ে যাও, হ্যাঁ, আর ভালো মতো ট্রেনিং করবো আগে। তার কিছু বলো। প্রথমত বলছি যে বিশালকে অভিজিৎকে খুব ধন্যবাদ এবং অসংখ্য ভালোবাসা। আজকের দিনটা যেহেতু এদের জন্য আমাদের এখানে আসা, ঠিক আছে, তো এদেরকে তো বলবো যে এরা সময় পেলে আমাদের এখানে যেন আসে এবং আমাদের যত স্টুডেন্ট আছে তাদেরকে মনোবল বাড়ায় এবং এদেরকে মানে এদেরকে বলবো যে এরা কিভাবে কি করেছে একটু বলার জন্য, ঠিক আছে। তো প্রথমে অভিজিৎকে বলবো যে একটু অভিজিৎ বল। নমস্কার সবাইকে, জয় হিন্দ। আমি তো স্যার বললো বোঝে যা আগে চলে আয়, ভাঙা জায়গায় চলে
এখানে বিশেষ কয়েকজন আমাকে চেনে ভালো করে, যেমন কুলদীপ আছে, নাম তো সাথে যে নাম ভুলে গেছে সব, প্রায় ভালোই কয়েকজন আমাকে চেনে। তো এখানে আমাদের এই মেয়েদের মধ্যে পূজা আছে, রাজশ্রী আছে, প্রিয়াঙ্কা আছে, আছে, আর নাই, এরা সব পুরনো, এরা চিনে। হ্যাঁ এখানে আরেকজন আছে আমার সাথে সুদীপ। সুদীপ, সুদীপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুদীপ তোর ওখানে আছে। 8 মাইল। হ্যাঁ 8 মাইল। 8 মাইলের বাড়ি। তো অমৃত বলবো যে এখানে এসে কেমন লাগছে একটু বলো। এখানে যে আমি এসছি একমাত্র এখন ইউনিভার্সিটিতে স্যার, আমি ফিজিক্যালি এত কমজোর ছিলাম, এত কমজোর ছিলাম ফিজিক্যালে যে আমি পুরোনো কথা একটু বলি তাহলে, যে আমাদের এখানে প্রায় দূর আমাদের 5 কিলোমিটার লাগে। আমি ফার্স্ট এখানে এসে যখন আমি দিই, আমার ফার্স্ট টাইম লেগেছিল 33 মিনিট 5 কিলোমিটার পাওয়ার করতে, আর সেটা কুলদীপ ভালো হয়ে যায় কারণ ও ছিল সেই সময়। তো স্যারের গাইডলাইন্সে আস্তে আস্তে সেটাকে আমি কমিয়ে দিয়ে দেখ আমি এত দূরে পৌঁছতে পেরেছি, তার জন্য স্যারকে ধন্যবাদ অসংখ্য। আর যারা আমাদের এসএসসি জিডিতে আছে, যারা এসএসসি জিডিতে পাস করে আছে, হ্যাঁ আমার বিশেষ করে 5-6টা মেয়ে আছে আর ছেলেরাও আছে অনেকজন। তো এদের জন্য কিছু বলো, এরা কেমন করে করবে, আর যেভাবে বলি সেভাবে করবে, কীভাবে করাচ্ছিলাম তোমাদেরকে সেই এক্সপিরিয়েন্সটা করবে। আমি একটা কথা বলি আগে, যে ফার্স্ট যে উদ্দেশ্যে নিয়ে এখানে এসছে, যতক্ষণ না এই উদ্দেশ্য পূরণ হচ্ছে হাল ছাড়বে না। এটাই আমাদের সবচেয়ে বড় কথা। ভয় লাগছে বলতে। আমাদের বিশাল সরকার বলো কিছু। নমস্কার সবাইকে। আমি এখানে সব থেকে পুরনো স্টুডেন্ট, মানে যখন স্যার একাডেমি প্রথম শুরু করে তখন থেকে ফিজিক্যালের জন্য প্রিপারেশান নিতাম। মানে তো জানতাম না ডিফেন্সের জন্য কী কী প্রয়োজন আর কি, তো স্যারের হাত ধরে সব কিছু শেখা। আর তখন ফিজিক্যালটা আমার অনেকটাই দুর্বল ছিল। তো মানে যেরকম বললো যে মানে আমারও খুব একদম বাজে অবস্থা ছিল ফিজিক্যালের, স্যার পুরোভাবে হাত ছাড়তে বারণ করেছিল। আমি ওই জন্য ধরে রেখে ভালো করে চেষ্টা চালিয়ে গেছি, আর স্যারের মতো করে সব কিছু করে গেছি। তার জন্য এই মাঠ এসএসসি জিডির মাঠ পাস করার পরে এখনও বিএসএফে যে ট্রেনিংটা হয় সেখানে আমার খুব সুবিধা হয়, তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর ও যা বললো যে একটা উদ্দেশ্য যখন বানিয়ে নিয়ে মানে যে উদ্দেশ্য নিয়ে এসছে সেটা পূরণ করার চিন্তা যতক্ষণ না মাথায় ঢুকবে ততক্ষণ হবে না। যেমন আমারও অনেক দিন সময় লেগেছে, তো হাল ছাড়েনি, তাই জন্য ধন্যবাদ স্যার। বলছি যে যে যেখানেই করো, যেভাবেই করো, যেটা তোমার লক্ষ্য আছে সেই লক্ষ্যে পৌঁছাতেই হবে। হাল ছাড়ার দরকার নাই, কষ্ট আছে, সুখ আছে, এই নিয়েই তো জীবন, তাই কি না? হয়তো এখন কষ্ট হবে, যখন চাকরিতে জয়েন করবে তারপরে ইউনিট পোস্টিং হবে, ইউনিট পোস্টিংয়ের পরে যেখানেই ডিউটি করো, হ্যাঁ, তো সেই জায়গাটা কি হবে, তোমাদের জন্য সুখের জায়গা হবে। ট্রেনিংয়ের পরে, ট্রেনিংয়েও যদি এখানে ঠিকঠাক মতো ফিজিক্যাল করে যাও তাহলে হয়তো নেক্সট টাইম ট্রেনিংয়েও অসুবিধা হবে না, তাই কি না? হ্যাঁ, ট্রেনিংয়েও অসুবিধা হবে না। তো যারা হয়তো শুধু প্র্যাকটিস করে অল্পটা আমাকে 24 মিনিটে কমপ্লিট করতে হবে, তাছাড়া আর কিছু করেনি, তো 24 মিনিটে অনেক ছেলেরা কমপ্লিট করে চলে যায়, তো পরবর্তীতে অসুবিধা হয়। আর নিজেকে তৈরি রাখো ওইভাবে, যখন দরকার পড়ে, যে জিনিসের জন্য দরকার পড়ে সঙ্গে সঙ্গে রেডি, তাহলে আর সমস্যা হবে না। বোঝা গেল তো? অ্যাক্টিভ থাকতেই হবে সবসময় তোমাকে। যখন আমরা এই লাইফে চলে এসেছি তো আমাদেরকে সব সময় অ্যাক্টিভ থাকতে হবে, সে যে কোনো জায়গায় হোক, ডিউটিতে হোক, ট্রেনিংয়ে হোক, অফ ডিউটিতে হোক, বাড়িতে এসে হোক। এবার বাড়িতে ছুটি এসে গোটা দিন ঘুমালে পরে হবে না, বন্ধুবান্ধবের সঙ্গে দেখা করতে হবে। এতদিন যারা দেখা করতে পারিনি, যাদের সঙ্গে দেখা করতে পারিনি, কিংবা যারা হয়তো টাচে ছিল না, তাদের সঙ্গে দেখা করতে হবে। যত রিলেটিভ আছে তাদের সঙ্গে দেখতে হবে। অ্যাক্টিভ সারা জীবন আমাদেরকে থাকতে হবে যতদিন আমরা বেঁচে থাকবো, ঠিক আছে? এই কথাই বলছি। আর স্যার কিছু বললো? অভিজিৎ একটা কথা বললো যে প্রথমে এসে 33 মিনিটের মতো লেগেছে, তো গাইডেন্সের তো দরকার আছে কিনা। দেখো
আমি একটা কথাই বলবো, স্যার বা আমি যে গাইডেন্সটা দিচ্ছি সবাই পালন করার চেষ্টা করো। তোমাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা একেবারে সব সময় প্রস্তুত আছি, কিন্তু গাইডেন্স মতো তোমরা চলতে হবে, এবার না চললে তো হবে না, ঠিক আছে? তো একটা কথাই বলবো, আমাদের কথা শুনে একটু পালন করার চেষ্টা করো, তোমাদের লক্ষ্যে আমরা পৌঁছাবো, ঠিক আছে? একবার মালদা ডিফেন্স ফিজিক্যাল একাডেমিতে সবাইকে স্বাগত জানাই। জয় হিন্দ, জয় ভারত।